প্রত্যেকটি ভোটের মূল্যায়নের একমাত্র পন্থা হলো পিআর পদ্ধতি। আর দেশের অধিকাংশ জনগণ পিআর চায়। তাই সাহস থাকলে এই পদ্ধতির বিষয়ে গণভোট দেওয়ার আহ্বান জানান জামায়াতে ইসলামীর নেতারা। ঢাকা বাদে ৭ বিভাগীয় শহরে বিক্ষোভ কর্মসূচিতে তারা আরও বলেন, জামায়াত নির্বাচন বানচাল করতে চান না। সরকার তার অঙ্গীকার পূরণ করলে তারা যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত। পিআর পদ্ধতি জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবিতে দেশের ৭ বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ সমাবেশে নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, প্রত্যেকটি ভোটের মূল্যায়নের একমাত্র পন্থা হলো পিআর পদ্ধতি। জানান, আন্দোলনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও চলছে। আমরা নির্বাচনকে স্বচ্ছ এবং মানুষের উপকারী করার জন্য আমরা বলতে চাই পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। টাকা খেলা আর 10টা হুন্ডা 20টা গুন্ডা ইলেকশন ঠান্ডা, এই রীতি আর বাংলাদেশে আসতে দেওয়া হবে না। রংপুর পাবলিক লাইব্রেরির সামনে বিক্ষোভ মিছিল শেষে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ঐকমত্য কমিশনের একমত হওয়া বিষয়গুলো সংবিধানে আদেশ জারি ও গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি দেওয়ার দাবি জানান। All time Roma. Taste it, love it. এদেশের অধিকাংশ জনগণ পিআর চাই কিনা আপনি গণভোটে পিআরের পক্ষে মতামত গ্রহণ করুন। চট্টগ্রামের বিক্ষোভে যোগ দিয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা জাতির কাছে যে অঙ্গীকার করেছিলেন তা পূরণ করলে সরকার যদি কালকে নির্বাচন দেন, সে নির্বাচনেও অংশ নেবে জামায়াত। আগামী কালও যদি নির্বাচন হয়, এই শর্ত পূরণের মধ্য দিয়ে জামায়াত সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। রাজশাহীর বিক্ষোভে দলের নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই সনদ বাস্তবায়নের উপযুক্ত সরকার। পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে দেশ থেকে চিরতরে ফ্যাসিজমের পথ রুদ্ধ করতে হবে। পুরনো কায়দায় বাংলাদেশ চলবে না। সিলেটের বিক্ষোভে সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ বলেন, সংস্কারবিহীন নির্বাচন জুলাইয়ের আকাঙ্ক্ষার পরিপন্থী। সময়ে আইন শৃঙ্খলা চ্যালেঞ্জের মুখে পড়েছে। ময়মনসিংহের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, কনস্টিটিউশনাল অর্ডার বা গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিয়ে নির্বাচন আয়োজন করতে হবে। আমাদের এই আন্দোলন, এই সংগ্রাম অব্যাহত থাকবে দাবি না আদায় পর্যন্ত। খুলনায় দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ বলেন, জামায়াত নির্বাচন বানচাল করতে চায় না। 5 দফা দাবি বাস্তবায়ন না হলে পুনরায় স্বৈরাচার ফিরে আসবে। জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, তাহলে আগামী এই সরকার যত কর্মকাণ্ড করবে, কোনো কর্মকাণ্ডের আইনগত ভিত্তি থাকবে না। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।